ওর সাথে শোয়ার পরে সন্ধ্যা আমি ওর ওইটা হাত দিয়ে ধরে টান মেরে কেটে ফেলাই দিই। পরকীয়া যখন রক্তে আগুন ধরায় তখন সে আর সমাজ সংসার মানে না। প্রেমের নেশা মানুষকে এমন এক অন্ধ গহ্বরে নিয়ে যায় যেখানে মর্যাদা, আত্মসম্মান সবকিছুই হারিয়ে যায়। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হরিহরা গ্রামে। ছেলে নিয়ে ডাক্তার বাড়ি যাই, ওই জায়গা থেকে আমি গ্যাস দিয়ে আসি, প্রায় ওখানে আমার 1 ঘন্টা কাটায়। প্রায় 10টার দিকে আমি আসি, 9টা বাজে যাই, 10টার দিকে আসি। আসার পরে তখন আমি ছেলের ওষুধ খাওয়াই গাটা মুছাই 2 বাচ্চা নিয়ে ঘুমায় পড়ি। শুয়ে পড়ছে, শুয়ে পড়ার পরে সন্ধ্যা ওই বাচ্চারা ঘুমাইছে, তাও আধা ঘন্টা লাগিয়েছে। পরে 10:30টার দিকেও আমার রুমে আসছে। স্থানীয় সূত্রে জানা যায় হরিহরা গ্রামের ভাতিজা সজল হোসেন ও প্রতিবেশী চাচি কল্পনার মধ্যে দীর্ঘদিন ধরেই চলছিল গোপন প্রেম ও পরকীয়া। মাঝে তাদের অন্তরঙ্গ ছবি ভাইরাল হয়ে পড়েছিল ফেসবুকে। তখনই পুরো এলাকা জুড়ে আলোড়ন ওঠে গুঞ্জনে। তবে সজলের বিয়ের পর থেকে সম্পর্কটিতে আসে তিক্ততা। তবুও পুরনো আগুনকে নিভিয়ে রাখা গেল না। মঙ্গলবার রাত 9টার দিকে চাচি কল্পনা তার ছেলেকে নিয়ে গ্যাস দিতে যায় গ্রামের মোড়ে। তখন ঘরের দরজা খোলা পেয়ে ভাতিজা সজল খাটের নিচে লুকিয়ে থাকে। কিছুক্ষণ পর চাচি ঘরে ঢুকলে আচমকা ঝাঁপিয়ে পড়ে ভাতিজা। প্রথমে প্রাণপণে থামাতে চেষ্টা করলেও শেষ পর্যন্ত কৌশল নেয় চাচি। যখন সজল তাকে শারীরিক সম্পর্কে জড়াতে উদ্ধত হয় তখনই ধারালো ছুরি দিয়ে গোপনাঙ্গে আঘাত করেন তিনি। আতঙ্কিত সজল রক্তাক্ত অবস্থায় পালিয়ে গিয়ে স্থানীয় পল্লী চিকিৎসকের শরণাপন্ন হয়। তার গোপনাঙ্গ 7টি সেলাই পড়েছে বলে জানা গেছে। সেই টাইমে ও আমার পায়ের কাছে এসে জড়াজড়ি করে, পায়ের কাছে এসে উপরে বেড়ে পড়ে করছে যে আমি তোমার ছেড়ে দিয়ে ভুল করেছি, আমি তোমার ছাড়া বাঁচবো না, তুমি যে কোনো বিনিময়ে আমি তোমার এখন নিতে চাই। পরে আমি আবার উঠে বলতেছি যে তুমি এই সমস্ত কথা কি কইতাছো, যে তুমি যা কিছু হয়ে গেছে এখন তুমি যার বিয়ে করছো তার নিয়ে তুমি সুখে থাকো। করছে না, আমি ওর নিয়ে সুখে নেই। আমি ওর বিয়ে করতে চাই না, জোর জবরদস্ত করে আমার ওর সাথে বিয়ে করাইছে, আমি ওর সাথে সংসার করবো না। তারপরে আমি জোরে জোরে কথা বললো, আমার মুখটুক চাপে ধরে। তখন আমি ওর চাপা দেখে আমি খুব ভয় পাই। মুখটা চাপে থেকে ধরলে তখন আমি ওর বলি যে আমি লোকজন ডাকবো, তুমি এখান থেকে চলে যাও। পর বলতেছে যে না, তুমি এরকমটা করতে পারো না, আমি জানি তুমি এরকম জীবনও করবা না। আমি করছি এর আগে করি নাই, কিন্তু এখন ঠিকই করবো। আমি তো ভালো যদি বাঁচতো আমার থেকে চলে গেলে কে, আমার পাওয়ার সুযোগ তো তুমি পাইছিলে। এই ধরনের কথা বলে তখন আমার বাচ্চা যখন নড়ে ওঠে তারপরে আমি ওই ঘরে চলে যাই। ওই ঘরে যাওয়ার পরে তখন এটা নিয়ে ও লঙ্গি খুললে আমার সাথে খুব থাকার জন্য জোরাজুরি করে। আমি কোনো রকম ওর সঙ্গ দিই না। না দেওয়ার পরে যখন দেখলাম যে আমি ওর সাথে আর পারতেছি না, আমার শরীরে কোল আসছে না, তখন আমি তার সাথে নত হয়ে আমি তার বোঝাই যে ঠিক আছে, তুমি যদি আমার ভালোবাসো তাহলে এখানে বসো, আমি তোমার সাথে কথা বলবো, তুমি যদি আমার কথা মতো শোনো তাহলে আমি তোমার সাথে থাকবো, নাহলে থাকতাম না। লাইট নিবাই দেই, নিবানের পদ্ধতি শোন আমার জড়াই ধরে, জড়া নিলে আমি ওর কাছে যাই, ওর সাথে শোয়ার পরে সন্ধ্যা আমি বাধ্যতামূল হয়ে ও যখন দেখলাম যে আমার সাথে থাকার জন্য আগ্রহ করতেছে তখন আমি ওর ওইটা হাত দিয়ে ধরে টান মেরে কেটে ফেলাই দিই। এদিকে ভাতিজার পরিবারের দাবি সবই চাচির পরিকল্পিত ফাঁদ। ফোনে ডেকে এনে প্রতিশোধ নিয়েছেন কল্পনা। বলে ফোন করেছে, ফোন করলে ধরেন আমার ভাইটা হয়তো গেছে, যাওয়ার পরে চক্রান্ত করেই হোক যেভাবেই হোক ডেকে নিয়ে গেছে। ডেকে নিয়ে যাওয়ার পরে এই কাজটা করেছে। সম্পর্ক আগে ছিল, মাঝে ওজে বন্ধ হয়ে গেছিল, আমার ভাই ভালো হয়ে যাওয়ার পরে আবার হইলো গে আমরা হইলো গে তার বিয়ে থা দিয়ে দিছি। সংসারটা ভাঙানোর জন্যই এই পরিকল্পনা করেছে। অন্যদিকে গ্রাম জুড়ে আলোচনা পরকীয়া নামের এই সামাজিক ব্যাধি আবারও নগ্ন রূপে ধরা দিল। একদিকে চাচি, অন্যদিকে ভাতিজা। প্রেমের খেলায় যখন শরীর হলো দাম তখন শেষমেশ রক্ত ঝরল। শৈলকুপার হরিহরায় এই ঘটনা এখন টপ অব দ্য টাউন।